গত বছর আগস্টে বাংলাদেশের ৮টি জেলায় দেখা দেয় ভয়াবহ বন্যা। সেই সময় একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাদা কালো রঙের ৩-৪ বছর বয়সী এক শিশু প্রায় কাঁধ পর্যন্ত পানিতে ডুবে ভীত নিরুপায়, যেন চোখে মুখে অসহায়ত্বের ছাপ। হৃদয় স্পর্শ করা ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়। অনেকেই জানতে চান শিশুটির পরিচয়। খোঁজ শুরু হয় সামাজিক মাধ্যমে, কিন্তু পরে জানা যায় ছবিটি বাস্তব নয়, এটি তৈরি হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। একটি ভুয়া ছবি কিভাবে আবেগকে নাড়িয়ে দিতে পারে তা প্রমাণ করেছে সেই ঘটনা। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রায় সব দেশে এআই প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে এর অপব্যবহার। তবে অনেক দেশে এআই ব্যবহার নিয়ন্ত্রণে রয়েছে আইন ও নীতিমালার কাঠামো, যার ফলে ছবির বিকৃতি, মিথ্যা ভিডিও তৈরি বা বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরির বিরুদ্ধে রয়েছে ব্যবস্থা। কিন্তু বাংলাদেশে এখনও নেই কোনো স্পষ্ট আইন বা সমন্বিত নীতিমালা। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধে পিছিয়ে আছে দেশটি। প্রযুক্তি বিশ্লেষক এবং আইনজীবীরা বলছেন, বাংলাদেশ এখনও এআই চ্যালেঞ্জ মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত নয়। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানিয়েছেন, সরকার ইতোমধ্যে একটি পলিসি তৈরিতে কাজ শুরু করেছে। এখন দেখার বিষয় বাংলাদেশ সময়ের চ্যালেঞ্জের সাথে তাল মিলিয়ে একটি শক্তিশালী এআই নীতিমালা গড়তে পারে কিনা। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন।